আচ্ছা, কারা কারা রেস্টুরেন্টে গেলেই চিকেন ললিপপ খেতে চান আর কাদের কাদের প্রিয়? এটা দেখে মনে হচ্ছে না যে একদম রেস্টুরেন্ট থেকে এনেছি? না, একদমই না, এটা সম্পূর্ণই বাড়িতে বানানো। হ্যালো এভরিওয়ান, আমি সেজুতি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে চিকেন ললিপপের রেসিপি। খুবই সিম্পল অ্যান্ড খুবই ইজি, আর এটা এতই ক্রিস্পি হয় যে বলার কথা নয়। তো তার জন্য আমি কিছুটা আদা আর রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা একদম মোলায়েমভাবে করলে হবে না, একটু মোটাভাবে রাখতে হবে। এদিকে চিকেনের যে লেগ পিসগুলো থাকে ছোট ছোট, সেগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে এক পাশে মাংসটা নিয়ে উপরে হাড়টা এইভাবে বের করে নিয়েছি। দেখতে সুন্দর লাগে, একদম ললিপপের শেপটা চলে আসে। এবার তার মধ্যে আমি সামান্য ভিনিগার দিয়ে এটাকে মেখে রেখেছিলাম 5-10 মিনিটের জন্য। তারপরে ওর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি 6 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে যে মাংসটাকে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের যে গুঁড়োটা দিয়ে পুরো কোট করে নিব ভালো করে। এর মধ্যে আর আমি কিচ্ছু দিব না, একদমই সিম্পল। এর মধ্যে অনেকে হয়তো ডিম দেন, কিন্তু আমি এখানে কিচ্ছু না, এইভাবেই জাস্ট বানিয়ে দেখেন, মাত্র এইটুকুই উপকরণ দিয়ে এত ক্রিস্পি হয় যে বলার কথা নয়। তো এইভাবে পুরোটা আমি মেখে এভাবে রেখে দিব। এটা যদি আপনারা ম্যারিনেট করে এইভাবে 2-4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন ফ্রিজে, তো সেটা আরও ভালো হয়। তো আমি এটা সাথে সাথেই ভাজছি, দোকানে এরকম ম্যারিনেট করে রেখে দেয়, ফলে কিন্তু ওটা পুরো জুসি সফট হয়ে থাকে। তো আপনারা ওটা মেখে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খাবেন তখন এটাকে ভাজতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে সাদা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে আঁচটাকে কম করে প্রত্যেকটা লেগ পিস এইভাবে দিয়ে ভালোভাবে কম আঁচে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন হালকা লাল হয়ে আসবে, তারপরে ফ্লেমটাকে হাই করে পুরো এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন পুরো এরকম ব্রাউন হয়ে গেছে, বুঝে নেবেন যে আপনাদের এই ললিপপগুলো ফ্রাই পুরো কমপ্লিট। এটা এত ক্রিস্পি হয় যে প্রথমে এই ভেজে নিয়েই এরকমই শুকনোই খেতে পারবেন। কিন্তু এটাকে ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু সামান্য সাদা তেলের মধ্যে, এখানে সাদা তেল বলতে আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, চাইলে সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন। এবার ওই তেলের মধ্যে কিছুটা রসুন আমি কুচি করে নিয়েছিলাম, রসুন কুচি আর শুকনো লঙ্কা 2টা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। রসুনটা যখন এরকম পুড়ে আসবে, তখন এর মধ্যে 1 চামচের মতন সয়া সস দিয়ে 3-4 চামচের মতন টমেটো কেচাপ অ্যাড করব। দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সসটা যখন এরকম ভালো করে মিক্স হয়ে যাবে, এবার ওর মধ্যে এই ললিপপগুলো অ্যাড করে পুরো ললিপপগুলোর মধ্যে এই সসটাকে এইভাবে কোট করে নেব। বাস, এর মধ্যে আর কোনো রকমের জল দিব না। আমাদের এই ললিপপ এইরকমই সিম্পল রেডি। এবার এর মধ্যে সামান্য একটু আমি তিল ছিটাবো, যদি আপনাদের কাছে থাকে তো দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। আর যদি আপনাদের কাছে স্প্রিং অনিয়ন থাকে, স্প্রিং অনিয়ন বলতে যে পেঁয়াজ কলি হয়, পেঁয়াজ কলি, সেই পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন। কিন্তু পেঁয়াজ নয়, পেঁয়াজ কলির একটা আলাদা সেন্ট থাকে, তো সেটা দিতে পারেন। আর নাহলে এইভাবেই সিম্পলি করে দেখবেন, এত ক্রিস্পি এত ক্রাঞ্চি এই ললিপপগুলো হয়, আর এত টেস্টি হয় যে একাই 4-5টা আরামসে খেয়ে নেবেন। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। বাই বাই।